নতুন বীজ লাগবো বাদামের। ও পুরান বীজ দিয়ে কিন্তু বাদাম সারা হইবে না। আলহামদুলিল্লাহ দর্শক, আমরা অনেকে কিন্তু বাদাম খেয়ে থাকি, কিন্তু বাদাম গাছটা যে কীরকম সেটা অনেকে জানি না, বা কিভাবে রোপণ করা হয় সেটাও জানি না। তো আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে বাদাম গাছটা পরিচয় করিয়ে দিব। দর্শক, এগুলো হচ্ছে বাদাম গাছ। এখানে আলু যেভাবে রোপণ করা হয় এভাবে কেল সহকারে বাদাম রোপণ করতে হয়। তারপরে যে বাদাম হয় এবং সাইড থেকে মাটিগুলা আপনার আলু গাছের মতন গোড়াতে দিতে হয়। দেওয়ার পরে ওইখানে আপনার ওই মাটিটা নরম থাকে এবং ওইখানে নিচে বাদাম হয়। তারপর একটা সময় গাছকে এভাবে টান দিয়ে ধরে উঠাইতে হইব এবং ওই শিকড়ের মাঝে বাদাম হবে। তো এই যে বাদাম গাছগুলো আপনারা দেখেন, এই যে বাদাম গাছে কিন্তু হলুদ হলুদ ফুল আসা শুরু হয়ে গেছে। তো অনেক সুন্দর একটা বাদামের জমি। গাছগুলো একটু নিচ থেকে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখে চিনবেন। বাদামের যে মালিক আছে ওনার সাথে আমি আপনাদের কথা বলাই দিব, তো সাথেই থাকেন, আমি ওনার কাছে নিয়ে যাচ্ছি। দর্শক, এই যে এই চাচা এখানে বাদাম রোপণ করছে, তো চাচার কাছেই শুনি কিভাবে বাদাম রোপণ করে, কিভাবে রোপণ করে বলো তো। জমি চাষ করবেন, হ্যাঁ ওইটা পরে কেল করবেন, হ্যাঁ ওইটা পর বাদাম চিল্লা গুড়া লাইন করে একটা একটা এক পিস করে লাগাইবেন। আচ্ছা, লাগাই আবার ঘুরবেন, ঘুরে পরে বাদাম জ্বালাইলে পরে তারপরে বাদামের কেল করে উড়া উষা করে দিতে হবে। এমনি সার ফসফেট কি দেওয়া লাগে? সার হলো এই লাল সার, এই সাবু, এরপর আপনার এই গুটি সার, 3 জাতের সার। সাবু বলতে যে ইউরিয়া যেটা সাদা সার, এটা হ্যাঁ এইটা কতদিন পরে দেওয়া লাগে গাছ হওয়ার? এইটা গাছ ওই সালে বড় সালে পরে, এরপরে 1 সপ্তাহ পরে পরে আপনার আবার বীজ দেওয়া লাগে। স্প্রে করে বীজ দিতে হয়? স্প্রে দিতে হয়, ভিটামিন দিতে হয়। ও, কতদিন পরে বাদামটা উঠানো যায়? এটা উঠাইবো আপনার বৈশাখ মাস। বৈশাখ মাসে? মানে কয় মাস লাগে বাদামটা হইতে, লাগানোর পর থেকে? পুষ, মাঘ, ফাগুন, চৈত, বৈশাখ, 6 মাস। 6 মাস পরে বাদাম সংগ্রহ করা যাবে লাগানোর পরে, হ্যাঁ? সারটা কয় কিস্তিতে দেওয়া লাগে সারগুলাই? সার তো আগে তো জমির সাথে যে সময় জমি চাষ করছি এই সময় দিছি, ফিরে আবার গাছ বড় হয়েছে আবার ফিরে ইউরিয়া দিছি আবার 2 বার। লাস্টে পরে কি আবার আরেকবার দেওয়া লাগবে? এখন আর দেওয়া লাগবে না, এখন আর দেওয়া লাগবে না? 2 বার দিছি ইউরিয়া সার। তো এই এখন কতটুকু জায়গা আপনি রোপণ করছেন বাদাম? মনে হয় আধা শতাংশ মাটি। আধা শতাংশ? হ্যাঁ, 1.5 কেজি বাদাম। 1.5 কেজি বাদাম লাগাইছেন আধা শতাংশ জমির মাঝে। হ্যাঁ। এনে কত মন বা কত কেজি বাদাম আপনি আশা করেন যে সংগ্রহ করতে পারবেন? মনে করেন যে ভালো মতো হয় 1 মন বাদাম হবে। 1 মন বাদাম হবে? হ্যাঁ, আধা কেজি বাদামের থেকে 1 মন বাদাম হবে? 1.5 কেজি। 1.5 কেজি, সরি, 1.5 কেজি বাদাম থেকে। তো কৃষক ভাই উনি আশা করতেছে এখান থেকে 1 মন বাদাম হবে। হ্যাঁ, তো দেখেন এই বাদামের গাছগুলো আপনাদেরকে আবার দেখাচ্ছি। তো এই কৃষক ভাইদের জন্য দোয়া করবেন। তো যারা যারা বাদাম চাষ করতে চায় তাদের উদ্দেশ্যে কি বলেন? বাদাম চাষটা কি লাভজনক একটা আবাদ? লাভ হয়? হ্যাঁ, লাভ হয়, অনেক লাভ হয়। তো সবাই করতে বলতেছেন বাদাম চাষ? সবাই করুক, আল্লাহর রহমতে সবাই আল্লাহ ফসল ভালো। আচ্ছা দেখ, তাইলে এই যে মুরব্বী কিন্তু বাদাম চাষ করতে আপনাদেরকে বলতেছে, যদি আপনাদের সুযোগ থাকে তাহলে বাদাম চাষ করে দেখতে পারেন পরীক্ষামূলকভাবে। অল্প জায়গাতে চেষ্টা করেন বাদাম চাষ করে, যে এখান থেকে কিরকম রেজাল্ট পান। সামনে মাস মাঘ মাস বাঙালিতে আসছে না, এই মাসে সামনে মাসে লাগাইবো, এটা আবার 10টি মাসে উড়াইবো। ও, 2 বছর লাগান লাগে বাদাম। 2 বার লাগান লাগে? 2 বার, একবার অগ্রহণ মাসে লাগাইছি, আবার ফিরে আমরা এই যে আলু চাষ করছি না, আলু তুললে ফিরে আবার লাগাবো বাদাম। আলু তুললে পর আবার লাগাবেন? আবার বাদাম লাগাবো। বছরে তাহলে 2 বার লাগান যায় বাদাম? 2 বার লাগান যায়। মাশাআল্লাহ, তো সুন্দর একটা সবজি, বছরে 2 বার চাষ করা যায়। তো একই জমিতে আপনি বাদাম 2 বার কি 3 বার। আবার নতুন বীজ লাগবো বাদামের। পুরান বীজ দিয়ে কিন্তু বাদাম সারা হইবে না। এই যে আপনারা শুনেন কি বলে, যে বীজের ক্ষেত্রে কি করতে হইব? মানে নতুন বীজ লাগবো বাদাম, পুরান বীজ দিয়ে কোনো সময় হবে না। গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন। তো কৃষক ভাইরা যারা বাদাম চাষ করতে চান অবশ্যই বাদাম এভাবে চাষ করবেন, নতুন বীজ দিয়ে বাদামের গাছ রোপণ করবেন এবং বাদাম চাষ করবেন, তাহলে আপনি এখান থেকে পরিপূর্ণ বাদাম সংগ্রহ করতে পারবেন। তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। এই যে বাদাম গাছটা আবার দেখাচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, টাটা।